গল্প কাওয়ানের আজকের আয়োজনে থাকছে হুমায়ুন আহমেদের ছোট গল্প পানি রহস্য। মবিন সাহেব বাগানের ফুল গাছে পানি দিচ্ছিলেন। তার সামনে জয়নাল দাঁড়িয়ে আছে, অনেকক্ষণ ধরেই আছে। মাঝে মাঝে খুক খুক করে কাশছে, পায়ের বুড়ো আঙুল দিয়ে মাটিতে নকশা কাটছে, মুখে কিছু বলছে না। মবিন সাহেব বললেন, কিছু বলবি না কি রে জয়নাল? জয়নাল লজ্জিত মুখে হাসল। সে অল্পতেই লজ্জা পায়। মবিন সাহেব বললেন, আজ কাজকর্ম নেই? যে না। জয়নালের বয়স 40-এর উপরে, বিয়েটি করেনি। একা মানুষ, এক কামারের দোকানে কাজ করে, হাঁপড় চালায়, কয়লায় ফু দেয়, রাতে ওই দোকানের একপাশে চট বিছিয়ে ঘুমিয়ে থাকে। মবিন সাহেব বছরখানিক আগে কামারের দোকানে একটা শাবল বানাতে দিয়েছিলেন। জয়নাল তাকে বসিয়ে রেখে শাবল বানিয়ে দিল, নামমাত্র দাম দিল। সেই সূত্রে পরিচয়। মবিন সাহেবের মনে হয়েছে জয়নাল অতি ভদ্র, অতি সজ্জন একজন মানুষ। একটু বোধহয় বোকা, তাতে কিছু আসে যায় না। চালাক বদলোকের চেয়ে বোকা সজ্জন ভালো। সে ছুটি ছাটার দিনে মবিন সাহেবের বাড়িতে আসে, কিছু বলে না, মাথা নিচু করে মেঝেতে চুপচাপ থাকে। মবিন সাহেব নাতি নাতিদের সঙ্গে গল্প গুজব করেন, সে গভীর আগ্রহ নিয়ে শোনে। আজও বোধহয় গল্প শোনার লোভেই এসেছে। মবিন সাহেব গাছের গোড়ায় পানি ঢালতে ঢালতে বললেন, কিরে জয়নাল, কিছু বলবি? জয়নাল মাথা চুলকাতে লাগলো। পায়ের বুড়ো আঙ্গুলে নকশা কাটা আরও দ্রুত হলো। বার কয়েক খুক খুক করে কাশল। কিছু বলা থাকলে বলে ফেল, এত লজ্জা কিসের? ওই গল্পটা আবার শুনতে আইছি। মবিন সাহেব বিস্মিত হয়ে বললেন, কোন গল্প? পানির উপরে দিয়া যে হাঁটে? একবার তো শুনেছিস, আবার কেন? মনটা টানে। মবিন সাহেব তার নাতনিদের টলস্টয়ের বিখ্যাত একটা গল্প বলেছিলেন, যে গল্পে কয়েকজন বেটে ধরনের সাধুর কথা আছে। তারা এই নির্জন দ্বীপে বাস করত, নিজেদের মতো করে আল্লাহর নাম গান করত। সমুদ্রের ওপর দিয়ে পায়ে হেঁটে যাবার অদ্ভুত ক্ষমতা ছিল তাদের। এই গল্প জয়নালও শুনেছে। বোকা মানুষ, হয়তো ভালো করে বুঝতে পারেনি, এখন ভালো মতো বুঝতে চায়। মবিন সাহেব বললেন, বস আমার সামনে, গল্পটা বলি। জয়নাল বসল। মবিন সাহেবের কাছ থেকে খুরপাই টেনে নিয়ে মাটি কুপাতে লাগলো। তাকে নিষেধ করে লাভ হবে না, সে কাজ না করে থাকতে পারে না। সে যতবার আসে এটা সেটা করে দেয়। মবিন সাহেব গল্প শুরু করলেন। জয়নাল নিবিষ্ট মনে শুনছে। গল্প শেষ হবার পর সে নিঃশ্বাস ফেলে বলল, ওনারা সাধু ছিলেন? হ্যাঁ, সাধু ছিলেন। সাধারণ মানুষ তো আর পানির উপরে হাঁটতে পারে না। পারে না কেন স্যার? মানুষের ওজন পানির চেয়ে বেশি। আর্কিমিডিসের একটা সূত্র আছে, তুই তো বুঝবি না, লেখাপড়া না জানলে বোঝানো মুশকিল। জয়নাল বিনীত গলায় বলল, আমি লেখাপড়া জানি, ক্লাস 3 পাস করছিলাম, পাশের ঘরে নামতা জানি। পাশের ঘরে নামতা জানালে হবে না, আরও পড়াশোনা জানা লাগবে। জি আচ্ছা স্যার, আজ উঠি। আচ্ছা যা। জয়নাল উঠে দাঁড়ালো, তবে চলে গেল না। আবারও খুক খুক করে কাশতে লাগলো, মনে হচ্ছে সে আরও কিছু বলতে চায়। মবিন সাহেব বললেন, কিছু বলবি? জয়নাল বিব্রত গলায় বলল, সাধু হওয়ার নিয়মটা কি? কেন, তুই কি সাধু হতে চাস নাকি? জয়নাল মাথা নিচু করে ফেলল। তার ভাবভঙ্গি দেখে মনে হচ্ছে সে সাধু হতে চায়। মবিন সাহেব বললেন, সাধু হওয়া বড়ই কঠিন। নির্লোভ হতে হয়, পরের মঙ্গলের জন্য জীবন উৎসর্গ করতে হয়। তারা কখনো মিথ্যা বলে না। সাধারণ মানুষ মিথ্যা না বলে থাকতে পারে না, সামান্য হলেও মিথ্যা বলতে হয়। জয়নাল প্রায় ফিসফিস করে বলল, স্যার আমি মিথ্যা বলি না। ভালো, খুব ভালো, আমার কোনো লোভও নাই। মবিন সাহেব হাসতে হাসতে বললেন, তুই তো তাহলে সাধুর পর্যায়ে চলেই গেছিস। জয়নাল লজ্জা পেয়ে বলল, স্যার যাই। আচ্ছা যা। আর শোন শোন, একটু দাঁড়া। মবিন সাহেব ঘর থেকে একটা পুরানো কোট এনে দিলেন। কোটের রং জ্বলে গেছে, হাতের কাছে পোকায় কেটেছে, তবু বেশ গরম। জয়নাল ব্যবহার করতে পারবে। মবিন সাহেব লক্ষ্য করেছেন, এই শীতেও জয়নাল পাতলা একটা জামা পরে থাকে, খালি পায়ে হাঁটে। জয়নাল কোট পেয়ে অভিভূত হয়ে গেল। তার চোখে পানি এসে গেল। সে নিচু হয়ে
মবিন সাহেবকে কদমবুসি করল। কোর্ট যেদিন দিলেন সেদিন সন্ধ্যাতেই মবিন সাহেবের সঙ্গে জয়নালের আবার দেখা। কোট গায়ে দিয়ে জয়নাল একেবারে ফিটফাট বাবু। সে রাস্তার মোড়ে উবু হয়ে বসে একটা কুকুরকে পাউরুটি ছিঁড়ে ছিঁড়ে দিচ্ছে। ফিস ফিস করে কুকুরকে বলছে, খা বাবা খা, কষ্ট করে খা, পরে বার তোর জন্য গোস্ত জোগাড় করব, না খাইলে শরীরে বল হইব না। মবিন সাহেব ধমকে দাঁড়ালেন, কি করছিস রে জয়নাল? কিছু না স্যার। কুকুরকে পাউরুটি খাওয়াচ্ছিস, ব্যাপারটা কি? এ স্যার হাঁটাচলা করতে পারে না, দুইটা ঠ্যাং ভাঙ্গা, লুলা হয়ে আছে, ঠ্যাংয়ের উপর দিয়ে গাড়ি চলে গেছে। তুই কি রোজ একে খাইয়ে যাস? মবিন সাহেব দেখলেন কুকুরটার আসলেই অন্তিম দশা। মনে হচ্ছে শুধু পা না, কোমরও ভেঙেছে। নিম্ন শ্রেণীর প্রাণী বলেই এখনও বেঁচে আছে, মানুষ হলে মরে যেত। জয়নাল কিছু বলল না, হাসল। মবিন সাহেব বললেন, পাউরুটি ছিঁড়ে ছিঁড়ে মুখে তুলে দেওয়া দরকার কি, সামনে ফেলে দে, নিজেই খাবে। জি আচ্ছা। জয়নাল পাউরুটি ফেলে মবিন সাহেবের সঙ্গে সঙ্গে আসতে লাগলো। মবিন সাহেব বললেন, কোটে শীত মানে? যে স্যার মানে। কোট গায়ে দিয়ে খালি গায়ে হাঁটাহাঁটি ভালো দেখায় না, একজোড়া স্যান্ডেল কিনে নিস। যে আচ্ছা। বাসায় আসিস, পুরনো একজোড়া জুতা দিয়ে দিব, তোর পায়ে লাগলে হয়, তোর যা গোদা পা। জয়নাল হেসে ফেলল। গোদা পা বলায় সে মনে হলো খুব আনন্দ পেয়েছে। মবিন সাহেব বললেন, তুই আমার পেছনে পেছনে আসছিস কেন? স্যার একটা কথা জিজ্ঞেস করব। জিজ্ঞেস কর। ওনাদের নাম কি স্যার? কাদের নাম কি, পরিষ্কার করে বল। সাধু, যারা পানির উপর দিয়ে হাঁটে। এখনও সেই গল্প মাথায় ঘুরছে? সাধুদের কোনো নাম দেয়া নেই, তবে যিনি এই গল্প লিখেছেন তার নাম টলস্টয়, মস্ত বড় লেখক। বড় তো স্যার হইবই, সত্য কথা লিখছে। পানির উপরে হাঁটা সহজ ব্যাপার তো না। আচ্ছা স্যার, এই দুনিয়ায় সর্বমোট কয়জন লোক আছে যারা পানির উপরে হাঁটতে পারে? মবিন সাহেব জবাব দিলেন না। বোকা লোকদের সব প্রশ্নের উত্তর দিতে নেই, উত্তর দিতে গেলে ঝামেলায় পড়তে হবে। জয়নাল উত্তরের জন্য চাপাচাপি করল না, মবিন সাহেবকে তার বাড়ি গেট পর্যন্ত আগিয়ে দিল। এতদিন ঠান্ডায় চলাফেরা করে জয়নালের কিছু হয়নি। গরম কোট পাবার 3 দিনের মাথায় তার ঠান্ডা লেগে গেল। প্রথমে সর্দি কাশি, তারপর একেবারে শয্যাশায়ী। খবর পেয়ে মবিন সাহেব দেখতে গেলেন। খুপড়ি ঘরের এক কোনায় সেই চটের উপরে পড়ে আছে, তার গায়ে কোট। কোট পেয়েই সে যে গায়ে দিয়েছে আর বোধহয় খোলেনি। অন্য পাশে হাঁপড়ের গনগনে আগুন। এরকম অস্বাস্থ্যকর পরিবেশে পশুও থাকতে পারে না। মবিন সাহেব দুঃখিত গলায় বললেন, কেমন আছিস রে? জয়নাল হাসি মুখে বলল, খুব ভালো আছি স্যার। এই বুঝি তোর ভালো থাকা নমুনা? গায়ে জ্বর আছে? যে না। মবিন সাহেব জয়নালের কপালে হাত দিয়ে চমকে উঠলেন, গা পুড়ে যাচ্ছে। চিকিৎসা কি হচ্ছে? জয়নাল জবাব দিল না। তার মানে চিকিৎসা কিছু হচ্ছে না। অবস্থা যা তাতে তাকে হাসপাতালে ভর্তি করা দরকার। মবিন সাহেবের পক্ষে রোগী নিয়ে টানাটানি করা সম্ভব না, তার নিজের কাজকর্ম আছে। তোর আত্মীয় স্বজন এখানে কে আছে? কেউ নাই স্যার। খাওয়া দাওয়া কে দিয়ে যায়? চায়ের দোকান একটা ছেলে আছে, ইয়াকুব নাম, হ্যাঁ দেয়, বড় ভালো ছেলে, অন্তরে খুব মহব্বত। ছেলেটাকে বলবি আমার সঙ্গে যেন দেখা করে। জি আচ্ছা। চিন্তা করিস না, তো চিকিৎসার ব্যবস্থা আমি করব। জয়নালের চোখে পানি এসে গেল। মানুষ এত ভালো হয়? সে শার্টের হাতায় চোখ মুছতে মুছতে বলল, স্যারের কাছে একটা আবদার ছিল। বল, কি আবদার? ওই গল্পটা যদি আরেকবার বলতেন। গল্পটা শোনার জন্যে মন টানতাছে। কোন গল্প? ওই যে পানির উপর দিয়ে যে হাঁটতো। ওই গল্প তো শুনেছিস, আবার কেন? শুনতে মন চায়। জ্বরে মরে যাচ্ছিস, গল্প শুনতে হবে না, বিশ্রাম কর, ঘুমোতে চেষ্টা কর। যে আচ্ছা। মবিন সাহেব উঠে দাঁড়ালেন। জয়নাল বলল, স্যার, আমরা যারা সাধারণ মানুষ তার জন্য পানির উপর দিয়ে হাঁটা কি আল্লাহ পাক নিষেধ করে দিছে? নিষেধ টিষেধ কিছু না। মানুষ পানির উপর দিয়ে হাঁটতে পারে না, কিন্তু মাকড়সা পারে। আবার মানুষ উঠতে পারে না, কিন্তু পাখি উঠতে পারে। এক একজনের জন্য এক এক ব্যবস্থা, এই হলো ব্যাপার। জয়নাল চোখ মুখ উজ্জ্বল করে বলল, কিন্তু স্যার, কেউ কেউ পানির উপর দিয়ে হাঁটতে পারে।
মবিন সাহেব বিরক্ত মুখে বললেন, না তো, মানুষ আবার পানির উপর দিয়ে হাঁটবে কি? তাছাড়া তার দরকারই বা কী? মানুষের জন্য নৌকা আছে, জাহাজ আছে। তারপরে স্যার কেউ কেউ পানির উপর দিয়ে হাঁটে, আপনি নিজেই বলছেন। আরে গাধা, আমি যা বলেছি সেটা তো গল্প। জয়নাল বিছানায় উঠে বসল, উত্তেজিত গলায় বলল, গল্প না স্যার, ঘটনা সত্য। কোনো কোনো মানুষ পানির উপর দিয়ে হাঁটতে পারে, কিছু হয় না, খালি পায়ের পাতাটা ভিজে। চুপ করে ঘুমাতো গাধা। জয়নাল কাতর গলায় বলল, হাত জোর করে আপনার একটা কথা বলি স্যার, আমি নিজেই পানির উপর দিয়ে হাঁটতে পারি, সত্যই পারি। এই কথা কোনোদিন কাউরে বলি নাই, আজ আপনারে বললাম। স্যার ঘটনাটা আপনারে বলি। মবিন সাহেব অনাগ্রহের সঙ্গে বললেন, আচ্ছা আজ থাক, আরেকদিন শুনবো। আমার খুব শখ বিষয়টা আপনারে বলি। আপনি হলেন জ্ঞানী মানুষ, আপনি বুঝবেন। বড়ই আসানক ঘটনা। ঘটনা আরেকদিন শুনবো, আজ সময় নেই, রাতে ট্রেনে নেত্রকোনা যাব। জি আচ্ছা স্যার। মবিন সাহেব জয়নালের কথার কোনো গুরুত্ব দিলেন না। প্রবল জ্বরে মাথা চড়ে গিয়েছে, আবল তাবল বকছে। মবিন সাহেব বললেন, জয়নাল, আমি যাচ্ছি, চায়ের দোকানে ছেলেটা আসলে পাঠিয়ে দিস, রাত 10টার আগেই যেন আসে। 10টার সময় আমি চলে যাব। জি আচ্ছা স্যার। চায়ের দোকানের কোনো ছেলে মবিন সাহেবের কাছে এলো না। তিনি চলে গেলেন নেত্রকোনা। 3 দিন পার করে ফিরলেন। এসে জয়নালের খোঁজ নিলেন, সে আগের জায়গায় নেই। জ্বর প্রবল হওয়ায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। কামারশালার মালি সতীশ বলল, অবস্থা সুবিধার না, শ্বাসকষ্ট হইতেছে। মবিন সাহেব বললেন, ডাক্তার কি বলল, ওর হয়েছে কি? নিউমোনিয়া, খুব খারাপ নিউমোনিয়া। ডাক্তার বলছে বাঁচে কি বাঁচে না ঠিক নাই, তবে চিকিৎসা হইতেছে। বলো কি? স্যার, জয়নাল হইলে গিয়ে আপনার পাগলা কিসিমের মানুষ, শরীরের কোনো যত্ন নাই। আমার এখানে আছে 10 বছর, এই 10 বছরে তারা গোসল করতে দেখি নাই। পানির বিষয়ে তার নাকি কি আছে, সে পানির ধারে কাছে যায় না। যায় না কেন? কিছু বলে না, খালি হাসে। তবে স্যার, পাগল কিসিমের লোক হইলেও মানুষ ভালো। ধরেন আমার এখানে পড়ে ছিল পেটে ভাতে, ব্যবসাপাতি নাই, তারে কি দিমু কন, নিজেই চলতে পারি না। কিন্তু স্যার, এই নিয়ে কোনো দিন একটা কথা সে আমারে বলে নাই। আমার না জানিয়ে সে মাঝে মাঝে স্টেশনে কুলির কাম করতো। হেই পয়সা দিয়ে হে কী করতো জানেন স্যার? কি করতো? দুনিয়া যত কাউয়ারে পাউরুটি কিনা খাওয়াইতো। কেন? বললাম না স্যার, পাগল কিসিমের লোক, তাই মনটা পানির মতো পরিষ্কার। মবিন সাহেব তাকে হাসপাতালে দেখতে গেলেন। বিছানায় মরা মতো পড়ে আছে, জ্বরে আচ্ছন্ন, শ্বাসকষ্ট হচ্ছে, বুক কামারের হাঁপড়ের মতোই ওঠানামা করছে। মবিন সাহেব বললেন, কেমন আছিস সে জয়নাল? জয়নাল অনেক কষ্টে চোখ মেলে বলল, স্যার ভালো আছি। ভালো আছি বলছিস কেন? কোন আন্দাজে ভালো আছি বলছিস? কোন আন্দাজে? তুই তো মরতে বসেছিস রে গাধা। জয়নাল থেমে থেমে বলল, আপনারে একটা ঘটনা বলবো স্যার, ঘটনাটা না বললে মনটা শান্ত হইব না। কি ঘটনা? পানির উপরে দিয়া হাঁটানোর ঘটনা। আমি স্যার সাধু না, পীর ফকিরও না, কিন্তু আমি। জয়নাল হাঁপাতে লাগলো, তার কপাল দিয়ে টপ টপ করে ঘাম পড়তে লাগলো। মবিন সাহেব বললেন, এখন বিশ্রাম কর তো, তোর ঘটনা পরে শুনবো। আপনি স্যার জ্ঞানী মানুষ, আপনি শুনলে বুঝবেন। যা বলবো সবই সত্য, আমি জীবনে মিথ্যা বলি নাই। আমি স্যার পানির উপর দিয়ে হাঁটতে পারি, খালি পায়ের পাতায় ভিজে, আর কিচ্ছু হয় না। বিরাট রহস্য স্যার। শুনবো, তোর বিরাট রহস্য মন দিয়ে শুনবো। এখন ঘুমোতে চেষ্টা কর, তোর শরীরে যে অবস্থা দেখছি। কুত্তাটার জন্য মনটা টানে স্যার, পাও ভাঙ্গা। নিজে যে হাইটটা সেরে খাইবে সে উপায় নাই, কেউ দিলে খায়, না দিলে উপাস থাকে। বোবা প্রাণী, কাউরে বলতেও পারে না। আচ্ছা, আমি কুকুরটার খোঁজ নিব। আপনার অসীম মেহেরবানি। তুই নাকি কাকদের পাউরুটি ছিঁড়ে খাওয়াস, এটা কি সত্যি নাকি? জয়নাল লজ্জিত ভঙ্গিতে হাসল। মবিন সাহেব বললেন, কাককে পাউরুটি খাওয়ানোর দরকার কি? ওদের তো আর খাবারের অভাব হয় না, ওদের ডানাও ভাঙেনি। জয়নাল বিব্রত ভঙ্গিতে বলল, কাউয়ারে কেউ পছন্দ করে না, আদর করে কাউয়ারে কেউ খাওয়ান দেয় না, এই ভাইবা। আচ্ছা ঠিক আছে, তুই আর কথা বলিস না, শুয়ে থাক, আমি কাল এসে আবার খোঁজ নেব। আপনার মতো দেওয়ার মানুষ আমি আর এই জীবনে দেখি নাই। জয়নালের চোখ দিয়ে পানি পড়তে লাগলো। মবিন সাহেব পরদিন তাকে আবার দেখতে গেলেন। অবস্থা আগের চেয়ে অনেক খারাপ হয়েছে, চোখ লাল, বুক যেভাবে ওঠানামা করছে তাতে মনে হচ্ছে শ্বাসকষ্ট হচ্ছে। রাতে ডাক্তাররা অক্সিজেন দেওয়ার চেষ্টা করেছেন, তাতে তার খুবই আপত্তি।
সে কিছুতেই নাকের উপর বাটি ধরবে না। আমি বললাম, কেমন আছিস রে জয়নাল? জয়নাল ফ্যাঁস গলায় বলল, খুব ভালো আছি স্যার, খুব ভালো। ঘটনাটা বলবো? কী ঘটনা? পানির উপর দিয়ে হাঁটানোর ঘটনা। না বলে যদি মরে যাই তাহলে একটা আফসোস থাকবো। বলি, কাছে এসে বসেন, আমি জোরে কথা বলতে পারতেছি না। মবিন সাহেব কাছে এসে বসলেন। জয়নাল ফিসফিস করে প্রায় অস্পষ্ট করে বলতে লাগলো, ছোটোবেলা থাকতেই স্যার আমি পানি ভয় পাই, বেজায় ভয়। আমি কোনো দিন পুষ্করণীতে নামি নাই, নদীতে নামি নাই। একবার মামার বাড়ি গিয়েছি। মামার বাড়ি হলো শান্দিকোনা, বাড়ির কাছে নদী, খুব সুন্দর নদী। আমি সন্ধ্যাকালে নদীর পাড় দিয়ে হাঁটাহাঁটি করি। একদিন হাঁটতেছি, হঠাৎ শুনি খসমস শব্দ। নদীর ওই পাড়ে একটা গরুর বাচ্চা পানিতে পড়ে গেছে। গরু ছাগল এরা কিন্তু স্যার জন্ম থেকে সাঁতার জানে, এরা পানিতে ডুবে না। কিন্তু দেখলাম এই বাচ্চাটা পানিতে ডুবে যাইতেছে, একবার ডুবে একবার ভাসে। পায়ের মধ্যে দড়ি পেঁচাইয়া কিছু একটা হইছে। বাচ্চাটা একবার ভাসে উঠে আমার দিকে চায়, আমাকে ডাকে। তা ডাকের মধ্যে কী যে কষ্ট! আমার মাথা হঠাৎ আইবলাইয়া গেল। আমি যে সাঁতার জানি না, পানি ভয় পাই, কিছুই মনে রইল না। দিলাম দৌড়। এক দৌড়ে বাচ্চার কাছে গিয়ে উপস্থিত। পানি থেকে বাচ্চাটারে চাই না তুইলা আমি নিজে দেখি পানির উপরে দাঁড়িয়ে আছি। আমি নদী পার হয়েছি হাইটটা, আমার পায়ের পাতাটা খালি ভিজছে, আর কিচ্ছু ভিজে নাই। এখন স্যার আপনি আমারে বলেন বিষয় কি, ঘটনা কি? মবিন সাহেব বললেন, এরকম কি আরও ঘটেছে? যে না, সেই প্রথম সেই শেষ, আর কোনো দিন আমি পানিতে নামি নাই। এখন আপনি যদি বলেন আরেকবার পানিতে নামিয়া দেখব, তাই আমি তো সাধুও না, পীর ফকিরও না। মবিন সাহেব বললেন, কে বলতে পারে, তুই হয়তো বিরাট সাধু, তুই নিজে তা জানিস না। জয়নাল কাঁদতে কাঁদতে বলল, আমি স্যার সাধারণ মানুষ, অতি সাধারণ, তাই স্যার সাধু হইতে আমার ইচ্ছা করে, খুব ইচ্ছা করে। মবিন সাহেব বললেন, আর কথা বলিস না জয়নাল, তোর কষ্ট হচ্ছে, শুয়ে থাক। আমার কুত্তেটারে পাইছিলেন? খোঁজ করছি, এখনও পাইনি, পেলে ভাত খাইয়ে দিব। চিন্তা করিস না, রাতে এসে খোঁজ নিয়ে যাব। জয়নাল হাসল, তৃপ্তির হাসি, আনন্দের হাসি। রাতে খোঁজ নিতে এসে মবিন সাহেব শুনলেন জয়নাল মারা গেছে। মবিন সাহেব অত্যন্ত মন খারাপ করে হাসপাতালের বারান্দায় এসে একটা অদ্ভুত দৃশ্য দেখলেন। রাজ্যের কাক বারান্দায় লাইন বেঁধে বসে আছে। তাদের চেয়ে একটু দূরে বসে আছে কোমর ভাঙা কুকুর। কীভাবে সে এত দূরে এসেছে কে জানে। মবিন সাহেব দীর্ঘ নিঃশ্বাস ফেললেন। এই জগতে কত রহস্যই না আছে, কোনোদিন কি এসব রহস্যভেদ হবে? এতক্ষণ আপনারা শুনছিলেন হুমায়ুন আহমেদ রচিত ছোট গল্প পানি রহস্য। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। নিয়মিত গল্প শুনতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ভালো থাকুন। কমেন্ট বক্সে আপনাদের মতামত জানাতে পারেন। ধন্যবাদ।